আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুখরোচক স্বাদ মিশালি 12 মিশালি বা 24 মিশালি যেটাই হোক না কেন, অনেক মুখরোচক এবং লোভনীয় সমস্ত খাবারের যে স্তূপ সেখানে প্রদর্শনী করে রাখা হয়েছে। দেখেই একবারে লোভ লেগে যাচ্ছে, জিভে জল চলে আসে এরকম। তো আসলে ঘটনাচক্রে আমি আজকে চলে আসছি হচ্ছে দিনাজপুর শহর থেকে 3-4 কিলোমিটার দক্ষিণে দিনাজপুরের অনেক বিখ্যাত এবং অনেক পুরাতন একটি মেলায়, সেটি হচ্ছে চেরাডাঙ্গি মেলা। তো এখানে আমি ঘটনাচক্রে চলে আসার পরে যা দেখলাম সেটাই আসলে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করি সবাই সাথে থাকবেন। তোমাদের আচারে ঝুলা বললাম পড়ে না? হ্যাঁ, পানি ছিঁড়ে দিলে পড়ে না? আর এখানে যদি একটা কাঁচ যদি রাখি, দেখা যাবে 10 মিনিট পরে ওখানে নাম লেখা যাবে ধুলাতে, যাবে না? কি মনে হয়, ধুলা পড়ে না? চোখে দেখা যাবে না ধুলা, কিন্তু ধুলা তো ঠিকই বলতেছে। তুমি কত দূর পানি দিবা? পানি দিলে যে পড়বে না, কোথাও আছে ধুলা দৌড়াইতেই আছে। এগুলো তো 18 জিনিস, এগুলোতে ধুলা দিতে হবে, জানো তো? হ্যাঁ, পানি ছিঁড়ে দিয়ে তো লাভ নাই, তুমি দাও না, এখানে তো ধুলা উড়াচ্ছে। এটা কি ঠিক বলো? হ্যাঁ, বাবরে বাবু, এটা কি টাওয়ার রে? হ্যাঁ, আইফেল টাওয়ার নাকি? দেখো অবস্থা। হ্যাঁ, জিনিসগুলো লোভনীয় কিন্তু স্বাস্থ্যকর না। এগুলোকে এই যে দেখো ধুলার কথা বলতেছে, এই যে মাছিগুলো করতেছে না? করতেছে, তাহলে এই মাছিগুলোর কী অবস্থা হবে? এগুলো তো রোগবালাই ছড়াবে। কি মনে হয় বলো? হ্যাঁ, এটা কি স্বাস্থ্যকর? পলিথিন ঢাকা দিতে হবে না সুন্দর করে? পলিথিন ঢাকা দিলে তো দেখা যাবে, স্বচ্ছ পলিথিন দিয়ে দিবা, মানুষ তো দেখতে পাবে। হ্যাঁ, পলিথিন ঢাকা দিতে হবে কিনা বলো? পলিথিন ঢাকা দাও, পলিথিন ঢাকা দাও। এই হলো অবস্থা। হ্যাঁ, চেরাডাঙ্গির। চলো তো দেখি আরও। এখানে অনেকগুলো আচারের দোকান দেখছি আমি, এবং প্রতিটি দোকানে একেবারেই খোলামেলাভাবে আচার বিক্রি চলছে। মালিক আছে? আপনি কি কর্মচারী? হ্যাঁ, এগুলো ঢেকে রাখেন না কেন ভাই? এখনই ওপেন করলাম তো। কি ঢেকে রাখা হবে? হ্যাঁ অবশ্যই ঢেকে রাখা হবে। মালগুলো খাইছে, এগুলো তো আঠালো, এগুলো ধুলাবালি পড়তে, যে মাছি বসতেছে। হ্যাঁ, এটা কিসের আচার? এটা আমের আচার। আমের আচার? একবার কালো হয়ে গেছে দেখি। আমের চুনা ভাই। আচ্ছা হোক, জিনিসগুলো লোভনীয় বাচ্চাদের জন্য, কিন্তু এগুলো কিন্তু স্বাস্থ্যকর না তো। এই যে এইভাবে করে খোলা অবস্থায় বিক্রি করতেছে, এটা ঠিক না ভাই, খোলা অবস্থায় বিক্রি করি না। এই পাশে ঢাকা আসছে না ভাইয়া, আমরা মূল ওই পাশে ঢাকা আছে ওইদিকে, আর এইদিকে আপনার। আর ঢাকা তো পরিপূর্ণ ঢাকা না তো, পুরোটা তো ঢেকে রাখতে হবে ভাই। এখনই ওপেন করলাম তো ভাই। আচ্ছা ঠিক আছে, এভাবে ব্যবসা করা যাবে না। এগুলোতে এই যে মাছি বসতেছে, প্রত্যেকটাতে মাছি বসতেছে। বাংলাদেশ বলে এখানে সবই সম্ভব। এখানে আসলে কে শোনে কার কথা। এবার আমরা চলে আসলাম এই যে কাকরির দোকানে, যেটাকে আসলে মুরালি বলে। তো সেই মুরালির দোকানে আমরা চলে আসলাম। তো এখানে আসলে মুরালি তৈরির এক মহাযজ্ঞ চলছিল, আপনারা দেখতে পাচ্ছেন। কড়াইতে, বিশাল কড়াইতে তারা খামির করছে এবং মুরালি কাটছে, তারপর সেটা আবার রসে ডুবিয়ে সেটা ভাসছে। তো এইরকম কার্যক্রম চলতেছে, কিন্তু অবাক হয়ে গেলাম যে আসলে কারো হাতেই সেই ধরনের কোনো গ্লোভস বা কোনো প্রোটেকশন আসলে নেওয়া নেই, এবং তারা 2 হাতে কিভাবে আটাটাকে তারা মথে তৈরি করছে দেখে। কাকা, দোকান কি আপনার? আচ্ছা আচ্ছা, এই যে খোলা অবস্থায় রেখে দিছে, ধুলাবালি বসতেছে না? ঢাকা ছিল উঠাই দিলাম,
এই যে এখন উঠাই দিলেন ওগুলো কেন? সামনেগুলো ঢাকা আছে। এই যে এখানে মাছি বসতে দেখতে পাচ্ছেন আপনি মাছি? মাছি তো আসবে 2-4টা। ও। এখানে বলে না প্রতিটা দোকানেতে ঢাক- ওটা মেলায় মাছি। প্রতিটা দোকানেরটা দেখা যাবে, কিন্তু আপনি আপনারটা জবাব বলবেন। হ্যাঁ, এই যে মাছি মাছি 2-4টা থাকবে। দেখছেন? সম্পূর্ণ ঢাকা দেওয়া যাবে না। কেন ঢাকা দেওয়া যাবে না? এইভাবে ঢাকা দিলে বেচবেন। তো লোক দেখতে পাবে না। আপনি পলিথিন ঢাকা দিবেন, এই ধরনের পলিথিন স্বচ্ছ আছে। পলিথিন দিবেন, স্বচ্ছ পলিথিন ঢাকা দিবেন। পলিথিন আছে, ঢাকা দেওয়া যাবে, অসুবিধা নেই। এই যে উনি যে ইয়ে করতেছে, কোনো প্রোটেক্টিভ নেয় নাই, সরাসরি হাতের ছোঁয়ায়, এগুলো কি স্বাস্থ্যকর বলেন? স্বাস্থ্যকর না হলেও স্বাস্থ্যকর ওগুলা এই যে মেলার মধ্যে এগুলো তো ধরে না, কারণ যেগুলো পানমেলান দোকান যেগুলো থাকে ওগুলোতে থাকে, কিন্তু এগুলোতে প্রতিটা দোকানেতে ঠিক আছে, আপনার বক্তব্য কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আসতেছি। এই দেখেন কি অবস্থা, এই যে মাছি একেবারে সরাসরি বসতেছে, আর এইসব মানুষ খাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দোকানের নাম নাই? কি নাম এটা? সাথী টেস্টি আচার। কার এটা দোকান? তোমার? তোর নাম কি? গোপাল। হ্যাঁ, গোপাল। গোপাল। এইভাবে খোলা অবস্থায় বেচতেছে কেন? হ্যাঁ? মানে এগুলো উল্টাউল্টি করলাম তো হ্যাঁ, ঢাকে রাখি সবসময় এই প্লাস্টিক। যে ঢাকা রাখতে হবে, প্রত্যেকটা আলাদা করে ঢাকা রাখতে হবে। মানে এখন মুছামুছি করবো, দোকানটা খুললাম, কমপ্লিট করবো বলটা। ঢেকে রাখবা, আর পরে যদি এসে যদি এই অবস্থায় পাই তখন কি হবে? সবসময় ঢাকা থাকে। সবসময় ঢাকা থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে গেলাম, আসতেছি আবার। খাবার তো মুখরোচক, কিন্তু মাছি বসতেছে, ধুলা পড়তেছে অনবরত। এটাতে একটা কাঁচ যদি রাখা হয়, কিছুক্ষণ পরে সেখানে নাম লেখা যাবে, ধুলাতে যাবে না। আমি একটা কাঁচ দাঁড় করে রাখবো, আধা ঘন্টা পরে এসে সেখানে নাম লিখবো, আমার নামটা দেখা যাবে দূর থেকে। আর এটা তো হচ্ছে আঠালো জিনিস, এর আশপাশ দিয়ে ধুলা গেলে সেটা টেনে নিবে, তাহলে আচ্ছা ঠিক আছে। দূরে যাত্রাপালা এবং সার্কাসের প্যান্ডেল থেকে গান ভেসে আসছিল, তো সেই গান শুনতে পাচ্ছিলাম দূর থেকে। তো এখানে আরও অনেক মুরালি এবং বিভিন্ন ধরনের চানাচুর এবং অন্যান্য মিষ্টান্ন যে সমস্ত দ্রব্য রয়েছে, এসব দ্রব্যের সারি সারি বহু দোকান আমার চোখে পড়লো, এবং প্রতিটি দোকানই উন্মুক্তভাবে আসলে বিক্রি হচ্ছে, এবং প্রচুর ধুলার মধ্যে তারা কিন্তু সেল করছে। তো সকালবেলা হওয়ায় এখানে কিন্তু আসলে সেই ধরনের কোনো ভিড় চোখে পড়ছে না, কিন্তু বেলা যত গড়াবে এখানে কিন্তু ক্রমান্বয়ে দর্শনার্থীদের ভিড় কিন্তু বাড়তে থাকবে, এবং ধুলার পরিমাণও সমান হারে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে যাত্রাপালা এবং যে সার্কাস, সেই সার্কাসের প্যান্ডেল দূরে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রওশন সার্কাস, বাংলাদেশের বিখ্যাত এবং পুরাতন একটি সার্কাস। সেই সার্কাসের প্যান্ডেল ঘুরতে ঘুরতে আমরা মেলার অন্য একটি প্রান্তে চলে আসলাম, যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাপাতি এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী যে বস্তুগুলো রয়েছে বা ডেকোরেশনের জন্য বস্তু, যে সমস্ত উপহার সামগ্রী বা শোপিস রয়েছে, সেই সমস্ত দোকানের যে পোস্টার সাজিয়ে বসেছে, সেই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি অসংখ্য দোকান। তো এই দোকানগুলো আসলে নিয়মতান্ত্রিক পন্থাই তাদের ব্যবসা করছে বলে আমার কাছে মনে হয়েছে। বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো, ভালোই লাগলো আসলে দেখে। এবং সেই রকম কোনো ক্রেতার ভিড় না থাকলেও হয়তো বেলা গড়ানোর সাথে সাথে দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা বেড়ে যাবে। সেখানে বহু খাবারের দোকান আসলে চোখে পড়ছে, বিশেষ করে খাবারের দোকানের সংখ্যাই বেশি চোখে পড়ছে। অর্থাৎ এই ধরনের মেলায় মানুষ যারা আসে তাদের বরাবরই কিন্তু বিভিন্ন ধরনের যে রসালো এবং বিভিন্ন ধরনের যে জিভে জল নিয়ে আসা খাবারের প্রতি তাদের আকর্ষণ থাকে। তো এ সমস্ত খাবারের দোকান দেখে আসলে বোঝা যাচ্ছে। দেখেন এখন কিন্তু পলিথিন দিয়েছে, তো আমরা যখন ভিডিও করছিলাম তখন কিন্তু তারা তোড়জোড় করে আসলে পলিথিন দিয়ে ঢেকে ফেলছিল দোকানগুলো। এই যে আচারের দোকানগুলো উন্মুক্তভাবে বিক্রি হচ্ছিল, এখন দেখেন তারা কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে, কিন্তু ঢাকলেও আসলে আংশিকভাবে ঢেকেছে, পুরোপুরি নয়। হয়তো কিছুক্ষণ পরে এই পলিথিন আবার তারা খুলে ফেলবে। তো একটি দোকানকে আমরা পেলাম যে কিন্তু পলিথিন ছাড়া
মানে বিক্রি করছে না, পলিথিন দিয়ে ঢেকে বিক্রি করছে। ঢেকে রাখলে বলে বিক্রি হয় না? এই যে এরা বেচতেছে আচার খুলে রেখে, ওরা বলছে যে এইভাবে বেঁধে রাখলে বলে বিক্রি হয় না। সবাই মনে করেন যে যেমন আমার এটা জিনিস আমি ঢেকে রাখছি, প্লাস্টিকের মধ্যে রাখছি, আমারটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওরা তো কট খেয়ে যাবে। যার যেটা ব্যবসার নিয়ম, এখন তো ওরা দেখে এখন সব ঢেকে রাখছে। আমরা মনে করেন যে তোমাদের এসে প্রথমেই কিন্তু ঢেকে রাখা অবস্থায় পাইছি। আমাদের এটা সারাদিন আমরা ঢেকে রেখেই ব্যবসা করি। গুড। এই জন্যে যে অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য আলামিন মোহাম্মদ। এই যে এরা ফুচকা টুচকা তো এমনিতে ঢেকে রাখতে হয়, এরাও ঢেকে রাখছে। এটা তো স্বাস্থ্যসম্মত, কিন্তু ওরা তো যেভাবে করতেছে এটা তো অস্বাস্থ্যকর। সারাদিন ধুলা পড়তেছে, মাছি দিয়ে শেষ। ওরা তো নিজেরাও মনে হয় খাবে কিনা সন্দেহ আছে ওইসব খাবার।